নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের প্রেস কনফারেন্স। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ শনিবার এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, যে হায়দ্রাবাদ এফসি এবারে লিগ তালিকায় কিন্তু সব থেকে নিচে রয়েছে এবং বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং বিদেশিরা চলে যাওয়ার জন্য এই দলটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সুপার কাপে যে লড়াইটা, যে প্রত্যয়টাই হায়দ্রাবাদ এফসি দেখেছে, তাতে কিন্তু একটু হলেও সতর্ক রয়েছে সবুজ বয়ন ব্রিগেডার। সেই কথাটাই জানিয়ে দিলেন মোহনবাগান হেড কোচ আন্তোনিও লোপেস হাবাস। সাংবাদিক বৈঠকে এসে প্রথম প্রশ্নই তাকে করা হয়েছিল যে হায়দ্রাবাদ যে পজিশনে রয়েছে, যে পরিস্থিতিতে রয়েছে, তাতে কি 3 পয়েন্ট পাওয়াটা সহজ হবে। হাবাস কিন্তু তা মানতে রাজি নন, তিনি কিন্তু সম্মান জানালেন হায়দ্রাবাদকে। চলুন কি বলছেন হাবাস শুনে নিই। In no good situation, I think, for Hyderabad. This is the football that Hyderabad now is in the competition. You have to play with Hyderabad is in the competition now. I think they have another thing important, the illusion until to young players. It's very difficult to win every match because all matches have different position on the total 90 minutes, understand? Because no confidence, compete for winning. We respect absolutely to the opponent, evidently. চোট আঘাত তো মোহনবাগানের সাথে লেগেই রয়েছে, তার সাথে তো কাঠ সমস্যা রয়েছে। এই ম্যাচে কাঠ সমস্যার জন্য কিন্তু নেই আরমান্দো সাদিকো এবং দীপক টাংরি, চোটের জন্য নেই আনোয়ার আলী, ব্র্যান্ডন হ্যামিল এবং আশিস রায়ও কতটা ফিট সেটা নিয়ে এখনও অবধি সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ডিফেন্সটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন আন্তোনিও হাবাস। তবে তিনি আশাবাদী তার দলে যে মানের ফুটবলার রয়েছে তাতে কিন্তু প্রথম একাদশ সাজাতে খুব একটা অসুবিধা হবে না এবং সেই আত্মবিশ্বাসটাই কিন্তু দেখা গেল আন্তোনিও লোপেস হাবাসের মুখে। No excuses. The competition is tomorrow. The competition is again in Hyderabad. We have the pleasure we have tomorrow, and no excuses. You have to put on the pitch the best first 11 possible for tomorrow. My players are prepared. Fortunately, we have a good squad. I can use one player or another player. Okay? No excuses. সুপার কাপে আপনাদের মনে থাকবে এই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 1-0 ফলে অনেকক্ষণ পিছিয়ে ছিল, প্রায় 87 মিনিট অবধি পিছিয়ে ছিল মোহনবাগান। আর তারপরেই মোহনবাগান কামব্যাক করে, ফলে কিন্তু সেই ম্যাচে পুনরাবৃত্তি কি আবারও ঘটতে পারে সেইটা নিয়ে কিন্তু ভাবতে নারাজ আন্তোনিও হাবাস। তিনি অতীতকে ভুলে যেতে চান, বরং বর্তমানের ওপরই ফোকাস করতে চান এবং একটা প্রসেস যে আন্তোনিও হাবাস তৈরি করতে চলেছেন সেই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হায়দ্রাবাদ ম্যাচটায় জয় পেতে চান মোহনবাগান কোচ। All matches are difficult in Super Cup or in ESL, and we have to keep the same attitude, the same level, the same competition against one opponent or another opponent. We had some doubt about Hasib and Juarez is not prepared for the match because he injured short distance, but not for tomorrow. লাখ টাকার প্রশ্ন এখন একটাই, হুগো বুমোস তিনি কি খেলবেন হায়দ্রাবাদ ম্যাচ? ডার্বি ম্যাচে তাকে ভিআইপি গ্যালারিতেই বসিয়ে দিয়েছিলেন হাবাস, স্কোয়াডেই রাখেননি। ফলে প্রশ্ন থাকবে হাবাস কি খেলাবেন হুগো বুমোসকে? অনুশীলন কিন্তু করছেন রেগুলার, বেশ খোশ মেজাজে চনমনে অনুশীলন। তবে হাবাস কিন্তু একেবারেই এই বিষয়ে কিছু বলতে নারাজ। তিনি কিন্তু জানালেন যা হবে আগামীকালই আপনারা দেখতে পাবেন। একেবারে ছোটোভাবেই উত্তর দিয়ে দিলেন আন্তোনিও হাবাস। Tomorrow decision, not today, because I am talking about for the opponent. I don't want to talk about for the opponent. তবে যদি আইএসএলের কথা বলি তাহলে কিন্তু শেষ 4টে ম্যাচে জয় নেই মোহনবাগানের। এইটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের মতো দল যারা গতবারের আইএসএল চ্যাম্পিয়ন, তাদের কাছে কিন্তু এটা একটা খুব কনসার্নিং বিষয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হায়দ্রাবাদ ম্যাচটা কিন্তু একটা বড় সুযোগ সেই হারের ধাক্কাটাকে, সেই হারের ধারাটাকে মেটানোর। কারণ তারপরেই রয়েছে হায়দ্রাবাদ ম্যাচের পরেই কিন্তু রয়েছে শক্তিশালী এফসি গোয়া ম্যাচ। আর এই ম্যাচটাকে 3 পয়েন্টের জন্য কি বেশি প্রেশার দেবে মোহনবাগান, সেটা কিন্তু মানতে নারাজ হাবাস। তিনি কিন্তু এই
গত যে 4 ম্যাচে জয় নেই সেইটা নিয়ে কিন্তু বেশি ফোকাস করতে রাজি নন তিনি, বর্তমানটাকে নিয়ে ফোকাস, যেটা আগেও বলা হয়েছিল, এবং কারেন্ট পরিস্থিতিটা নিয়েই কিন্তু তিনি আগামী দিনে এগিয়ে যেতে চাইছেন। Pressure in football there is all time. It's necessary for us to win the next 3 points. But I don't want anxiety, I don't want nervous, I don't want. Nah, I want professional. And after that, the idea is win the 3 points with respect absolutely to the opponent, because the opponent had difficulty, I know, but they are good professional in this situation. I was in this situation when in my time I played it in Spain, and it's very, very difficult, but only in this situation you have one solution, is work, and can demonstrate the possibility to play in ISL. For that, it's very difficult opponent tomorrow. সব শেষে কিন্তু যে লাস্ট 4 ম্যাচে জয় নেই, এই একটা যে ভাবনা তৈরি হয়েছে মোহনবাগান শিবিরের মধ্যে, সুপার কাপে একটা খারাপ পারফরমেন্স, সেই সমস্ত ভাবনাকে কাটিয়ে একটা নতুন শুরু করতে চান হাবাস, আর সেই কারণে দলের মধ্যে একটা ইতিবাচক ভাইবস আনতে চাইছেন আন্তোনিও লোপেস হাবাস। I also 10 years ago was more young, but now it's actually I had one age, and in my life is now. The past for me is not good. I have to thinking about in the here and now, and tomorrow must no before is not good sound for us, and the player had to be every day actualized, okay, and after that compete, but no remember back thing. No, we have to thinking about in positive thing is the last match, for example, good performance, and the next match is tomorrow we have to improve this performance. This is my idea. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।